হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্পেশাল। আর কেন স্পেশাল সেটা তোমরা নিশ্চয়ই ক্যাপশানে দেখে বুঝতেই পেরে গেছো। তো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু স্কিপ না করে। আর ভিডিওতে আমার সাথে কানেক্টেড থাকো, তোমরা দেখতে থাকো। সো সকাল সকাল উঠে বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ফ্রেশ হয়ে নিয়ে আমি চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে আমি রেডি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি গোছাগুছি করছিলাম যে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। দেন আমরা ফ্রেশ হয়ে নিয়ে কোনো রকমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছিলাম ম্যাগি, আর আমার হাজব্যান্ড খাচ্ছিল পাউরুটি। তো দেন এবারে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এবারে রেডি হওয়ার পালা। সো রেডি হতে চলে গেছিলাম। আর এই যে আমি রেডি হয়ে নিচ্ছিলাম বসে বসে। এই যে আমার ফুল লুকটা বন্ধুরা, আর এই আমার হাজব্যান্ড, আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে আমার মাসির বাড়ি। জামাই ষষ্ঠীর এটা সেকেন্ড ব্লগ। সো দ্বিতীয় দিনে জামাই ষষ্ঠী। আসলে আমার যেহেতু নতুন বিয়ে, তো সব জায়গা থেকে আমাদেরকে নেমন্তন্ন করছে। তো আমার মাসিও আমাদের নেমন্তন্ন করেছিল। জামাই ষষ্ঠীর দিন যেহেতু মায়ের বাড়িতে গেছিলাম, সেহেতু আমরা আর মাসির বাড়িতে যাওয়া হয়নি। তো তার নেক্সট ডে আমরা মাসির বাড়িতে চলে গিয়েছিলাম। আর বেরিয়ে আমরা রিক্সা থেকে নেমে আমরা অটোয় উঠে পড়েছিলাম। অটোয় উঠে এবার আমরা নেমে পড়বো টলিগঞ্জে। আর আমার বান্ধবীর মেয়ে আমাদের সাথে যাবে, তো ওই জন্য ও ওখানে ওয়েট করছিল। দেন বাসটা একদম হঠাৎই করে দেখতে পেয়ে গেছি আমরা, কারণ বাস ছিলই না স্ট্যান্ডে। তো তাড়াতাড়ি করে ওঠার চক্করে ওই ক্লিপটিংটা নেওয়া হয়নি বন্ধুরা। আর এই যে আমার বান্ধবীর মেয়ে আর আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি মা, চারজনে সবাই মিলে বাসে উঠে পড়েছিলাম। উঠে আমাদের যাব ভিআইপি কেষ্টপুর। আর এখানে বসে বসে শুধুই অপেক্ষা বন্ধুরা। অপেক্ষা করতে করতে কখন যেন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। নেমে পড়েছিলাম বাস থেকে, আর সাবওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আমরা। অ্যাকচুয়ালি যে পারে নামায় তার অপোজিটের পারে যেতে হয়। তো ওইটা সাবওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আমরা। যেহেতু একটা বাচ্চাও ছিল আমাদের সাথে, সেহেতু আমরা চলে গেছিলাম এইভাবে। আর এখানে মিষ্টির দোকানে চলে গেছিলাম। মিষ্টি তো নিতেই হবে, নতুন যাচ্ছি বিয়ের পর প্রথমবার। আর বাচ্চা কাচ্চা যারা ছিল তাদের জন্য চলে গেছিলাম এখানে চকলেট নিতে। চকলেট নেওয়ার পর আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম টোটোতে। টোটোতে উঠে আমাদেরকে 9 নম্বরে নামতে হতো, মিদা মার্কেট 9 নম্বর। তো আমরা এখানে টোটোতে উঠে 9 নম্বর মিদা মার্কেটে নেমে পড়েছিলাম। আর নেমে আমরা মাসির বাড়িতে এন্ট্রি করে নিয়েছিলাম। এই যে দেখুন আমার বরদাদার ছোট্ট মেয়েটা, এত সুইট না, দূর থেকে শুধু কথা বলবে কিন্তু কাছে গেলেই একদম আসতে চায় না। আমরা আস্তে আস্তে সবাই মিলে ঘরের ভেতর ঢুকে গেছিলাম। আর এখানে একজন খাচ্ছে, এখানে দিদি কাজ করছে। এইটা হচ্ছে ঠাকুরঘর মাসির বাড়ি, বুঝলে বন্ধুরা। আর এই হচ্ছে আমার মাসি। আর আমার মাসি বলছে আমাকে খুব পাগলের মতো লাগছে, আমাকে আর ভিডিওতে দেখাতে হবে না। আর এই হলো আমার মেজদি। এই যে খাওয়ার জায়গা। আর ওরা সবাই এখানে বসে বসে, ওই যে দেখুন আমার বান্ধবীর মেয়েকে সব এসে টিভি দেখা শুরু করে দিয়েছিল। আর আমার মাসি এখানে কাঠের জালে বসে বসে রান্না করছে। আমি বললাম মাসি আমাদের জন্য এত গরমে বসে বসে কেন রান্না করছো? বলছে তোরা একদিন আসবি, তোরা কি রোজ রোজ আসবি? আর এই যে পুচকিটা দেখো না, ঘুমিয়ে পড়ছে, খেয়ে উঠেছে। আর এসি তো ঠান্ডা, তো ঠান্ডায় ও জাস্ট ঘুমিয়েই পড়ছে, চোখ বন্ধ হয়ে আসছে। আর আমরা এখানে সবাই মিলে বসে বসে প্রচণ্ড আড্ডা মারছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম। আর ওরা এখানে ওই বাচ্চাগুলো সব খেলাধুলা করছিল। তারপরে শুরু হলো অ্যালবাম দেখার পালা। সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম, বলছিলাম এখানে, ও বলছিল ওখানে। আর আমার মেজদি আর বরদার বিয়ে না, অনেক ছোট ছিলাম আমি তখন, নিজেকে চিনতে পারছিলাম না। তো বিয়ের অ্যালবামগুলো দেখার পর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। আসলে সব বাচ্চারা ডাইনিংয়ে বসে গেছিলো খেতে। তো দিদি বললো তোদেরকে আমি প্লাস্টিক পেতে দিচ্ছি, তোরা এখানে বসেই খেয়ে নে। সো আমরা ওখানেই বসে খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। রান্না তো দারুণ জবরদস্ত করেছিল। আর এই হলো শো স্টপার মাটন। কিন্তু জানো তো বন্ধুরা, আমি কিন্তু মাটন খাই না। আর দেখো ওর দিকে যখনই ভিডিও করছি তখনই মাঝে মাঝে একটুখানি ভেঙিয়ে দিচ্ছিলো আমার। তারপরে সবাই মিলে আমরা বসে পড়েছিলাম এখানে একটু লুডো খেলতে। সবাই মিলে লুডো খেলছিলাম। তো
অ্যাকচুয়ালি মেনলি জামাই ষষ্ঠী তো ছিলই উপলক্ষ, কিন্তু আরেকটা উপলক্ষও ছিল বন্ধুরা। সেটা হচ্ছে গিয়ে আমার বড়দি, আমার মাসির যে বড় মেয়ে, তার মেজো ছেলের জন্মদিন। এই যে হচ্ছে আমার বড়দি, তার মেজো ছেলের জন্মদিন। তো ও আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল, আর ওই জন্য আমরা চলে গিয়েছিলাম ওই দিনটাই। হ্যাঁ, কিছু উপেক্ষা না করে, শরীরটা অতটা ভালো ছিল না, এত গরম, তারপরেও আমরা চলে গিয়েছিলাম। জানো তো বন্ধুরা, এই পোর্শনটা বাড়ির, এটা হলো গিয়ে আমার সবচেয়ে ফেভারিট জোন। আমার যখনই আসি না, এখানটায় আমি অনেকক্ষণ বসি, দেখি ওদের সাথে খেলা করি, খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে এইখানে আমি মাসির বাড়ির দোতলা, এটা চলে এসেছিলাম। মাসির বাড়ির দোতলায় ওই যে বাড়িগুলো দেখছো বন্ধুরা, ওগুলো সব মাসির বাড়ি, ভাড়া দেওয়া। আর এটা হচ্ছে আমার ছোটদাদার রুম। ছোটদাদা ওই আমার ষষ্ঠীতে বা শ্বশুর বাড়ি গেছে, তো সেখান থেকে এখনও আসেনি। আর এটা হলো গিয়ে মাসির বাড়ির আরেকটা দিকে, মানে নিচে ওটা। সেখানে হচ্ছে গিয়ে ওই পাখিদের অনেক বড় খাঁচা রাখা আছে, প্রচুর পাখি, প্লাস এখানে কাঁঠাল গাছ, অনেক কিছু। আর এখানে ওরা সবাই দেখো না, দেখে নিচ্ছিল যে পাখি, কাঁঠাল গাছ। আমাকে বলছিল যে তোরা নিয়ে যা। না ওইভাবে কি হয়। দেন তারপরে এই যে এখানে ঘরে চলে এসেছিলাম, দেখছি বেলুন টেলুন ফোলানো হচ্ছে, সবাই কি আনন্দ করছে, যেহেতু বার্থডে। সো এই যে আমিও ফুলিয়ে নিচ্ছিলাম একটু বেলুন বসে বসে। আর আমার বর এই যে আমার ক্লিপিং নিচ্ছিল। আর এই যে মিস মহারানী, সে করছিল বেলুন ফোলানোর কাজ। আর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছিলাম। কারণ বন্ধুরা, বেলুন ফুলিয়েছি আমরা সব, অনেক মজা করেছি সারাটা দিন, কিন্তু আমরা লাস্ট কেক কাটা অবধি দেখতে পারিনি বন্ধুরা। কারণ রাত 9:30 10টা বেজে যাচ্ছিল। আমরা লাস্ট ওয়েট করেছি 10টা পর্যন্ত, তারপর আর ওয়েট করতে পারিনি বন্ধুরা। আর আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে এসে ওকে ফোন করেছিলাম যে তোর কেক কাটিংটা দেখতে পারলাম না, নেক্সট ইয়ার নিশ্চয়ই কেক কাটিংটা দেখেই আসবো। আসলে ও কেক কাটিংটা না অনেক দেরি করে ফেলেছিল বন্ধুরা, 9:30 10টা বেজে যাচ্ছিলো কেক কাটিংয়ে। তো আমাদের তো বাড়িতেও ফিরতে হবে, আর বাড়িতে ফেরাটা মেন জরুরি, কারণ বাচ্চাটা আমাদের সাথে ছিল, ওকে নিয়েও আসতে হবে, ওকে বাড়িতে ছাড়তে হবে ওর। তারপরে ওই জন্য আর আমাদের আর সময় হয়ে ওঠেনি। তো নেক্সট ইয়ার নিশ্চয়ই কেক কাটিংটা দেখেই ফিরবো। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট মিনি ভ্লগটা, তাহলে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার, ফলো অবশ্যই করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।